আসসালামু আলাইকুম, ওয়েলকাম তোমাদের সবাইকে আজকের লেসনে আমরা গুরুত্বপূর্ণ চারটি প্রিপোজিশন যেমন গুরুত্বপূর্ণ একদিক থেকে আরেক দিক থেকে কিন্তু একদম কনফিউজিং চারটা প্রিপোজিশন, এবং আমি নিশ্চিত যে এইভাবে তোমরা আগে কখনোই পড়োনি। যদি পড়তা তাহলে আজকের ভিডিওতে কিন্তু তোমাদের এই চারটা প্রিপোজিশন পড়ার জন্য আজকের ভিডিওটা দেখতে হইতো না। তো আমি নিশ্চিত মোটামুটি এইভাবে তোমরা কখনোই পড়োনি, যার কারণে তোমাদের সমস্যাও কিন্তু এই চারটা প্রিপোজিশনে রয়ে গেছে। এবং আমি তোমাদেরকে অ্যাসিওর করতেছি, শুরু থেকে শেষ পর্যন্ত যদি আজকের ভিডিও দেখো তাহলে এই চারটা প্রিপোজিশন নিয়ে এর পরবর্তীতে কখনোই তোমাদের কোনো দুশ্চিন্তা হবে না, কোনো কনফিউশন হবে না, আমি নিশ্চিত। তো দেখতে থাকো, লেটস গেট স্টার্টেড। অ্যালং, অ্যাক্রস, অ্যারাউন্ড এবং থ্রো, এই চারটা প্রিপোজিশন একই রকম মনে হয়, মানে ব্যবহার আমরা অর্থ না জানার কারণে সেন্টেন্সে যখন ব্যবহার হয় তখন মনে হয় যে অ্যাক্রসের জায়গায় অ্যারাউন্ড, মানে এটা কিভাবে অর্থ প্রকাশ করে, কোনটার কি অর্থ প্রকাশ করে, কোথায় অ্যারাউন্ড ইউজ করবো আর কোথায় অ্যাক্রস ইউজ করব আমরা বুঝি না। তো এটা বোঝার জন্য দেখতে থাকো। দেখো, প্রথমে যে প্রিপোজিশন অ্যালং, আমরা এটা নিয়ে যদি আলোচনা করি, এই অ্যালং প্রিপোজিশনটা আমরা কখন কোথায় ইউজ করব। আমরা ওই সমস্ত জায়গায় ইউজ করব, ধরো এটা হচ্ছে একটা রোড, এটা হচ্ছে একটা রাস্তা, এই রাস্তা ধরে লম্বালম্বি তুমি বরাবর হেঁটে যাচ্ছ একদম হচ্ছে রাস্তা বরাবর তুমি হেঁটে যাচ্ছ, সেই ক্ষেত্রে তুমি প্রিপোজিশন অ্যালং ইউজ করবা। লম্বালম্বি, এটা হচ্ছে রাস্তা, এই দিক থেকে এই দিকে গেছে, তুমি হেঁটে যাচ্ছ এইদিকে, রাস্তা ধরে তুমি বরাবর তুমি হেঁটে যাচ্ছ একটা নির্দিষ্ট একটা স্পেসিফিক একটা ডিরেকশনে তুমি যাচ্ছ, সেক্ষেত্রে কিন্তু তুমি প্রিপোজিশন অ্যালং ইউজ করবা। তো অ্যাক্রসটা কোথায় ইউজ করবা? ধরো রাস্তাটা হচ্ছে এইভাবে, এখন এই লম্বালম্বি তুমি হেঁটে না গিয়ে রাস্তাটা তুমি পার হচ্ছ, এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছ, অর্থাৎ দেখো এখানে কিন্তু ক্রস কথাটা উল্লেখ আছে, ক্রস। তো ক্রস মানেই হচ্ছে এখানে প্রিপোজিশন তোমাকে এক্রস ইউজ করতে হবে, এক পাশ থেকে আরেক পাশে রাস্তাটা তুমি ক্রস করতেছ, সেক্ষেত্রে তোমাকে এক্রস ইউজ করতে হবে। তার মানে ক্রস মানেই হচ্ছে এক্রস প্রিপোজিশন সেখানে হবে। এরপর হচ্ছে অ্যারাউন্ড, এখানে কিন্তু রাউন্ড, দেখো রাউন্ড ওয়ার্ডটাকে তুমি খেয়াল করো, রাউন্ড মানে কি? চারিপাশে ঘোরা, রাউন্ড করা। তো এটা ধরো একটা খুঁটি যদি হয়, তাহলে এই খুঁটির চারিপাশে তুমি ঘুরতেছো, বৃত্তাকারে তুমি ঘুরতেছো, তাহলে রাউন্ড মানেই কিন্তু সেইখানে প্রিপোজিশন তোমাকে রাউন্ড ইউজ করতে হবে। খুব সহজ। তাহলে ক্রস মানেই হচ্ছে তুমি ক্রস করবা কোনো কিছু, সেটা নদী হতে পারে, খাল হতে পারে, সাগর হতে পারে এবং রাস্তা হতে পারে, তুমি ক্রস করতেছো, সেখানে অ্যাক্রস ইউজ করবা। অ্যারাউন্ড, তুমি রাউন্ড করতেছো কোনো কিছুকে, সেক্ষেত্রে অ্যারাউন্ড তুমি ইউজ করবা। এবং সর্বশেষ হচ্ছে থ্রো। থ্রো হচ্ছে, ধরো এটা হচ্ছে একটা পাইপ, এখন এই পাইপের ভিতর দিয়ে যদি কোনো কিছু যায়, সেক্ষেত্রে আমরা ইউজ করব থ্রো, কোনো কিছুর ভিতর দিয়ে থ্রো। তাহলে এই যে এই চারটা প্রিপোজিশনের পার্থক্য তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এবং সেন্টেন্সে যেখানে অ্যাক্রস আমরা ইউজ করব, সেটার অর্থ একরকম হবে, অর্থাৎ ক্রস করা হবে, অর্থ পার হওয়া, এরকম অর্থ হবে। আর অ্যালং যখন আমরা ইউজ করব, তখন হচ্ছে বরাবর কোনো দিকে, নির্দিষ্ট একটা দিকে যাওয়া, একটা স্পেসিফিক ডিরেকশন ধরে যাওয়া, সেটা রাস্তা হতে পারে, নদী হতে পারে। ধরো নদী পার না হয়ে নদী বরাবর তুমি নৌকা নিয়ে যাচ্ছ নদীর উপর দিয়ে, সেক্ষেত্রে অ্যালং হবে। আবার নদী পার হইলে কিন্তু অ্যাক্রস হবে। পার্থক্য কিন্তু আছে, অ্যারাউন্ড, থ্রো, এগুলোর প্রত্যেকটা পার্থক্য আছে, পার্থক্যটা অলরেডি তোমরা জানলা। এখন আমরা এই প্রিপোজিশনের উপরে ভিত্তি করে কিছু এক্সাম্পলস আমরা দেখব। অ্যালং, এটার জন্য দুইটা এক্সাম্পলস আমরা দেখব। দ্য বয় ইজ ওয়াকিং অ্যালং দ্য বিচ। তার মানে ধরো এটা হচ্ছে সমুদ্র, এটা হচ্ছে মানে এইদিকে পুরাটাই হচ্ছে সমুদ্র, এই সমুদ্র তীর, এই তীর ধরে তুমি হাঁটতেছ, তাহলে এটা কিন্তু একটা লম্বালম্বি একটা ডিরেকশন, একটা স্পেসিফিক ডিরেকশন, এই তীর ধরে তুমি হাঁটতেছো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাকে অ্যালং ইউজ করতে হবে। দ্য বয় ইজ ওয়াকিং অ্যালং দ্য বিচ। আশা করি বুঝতে পারছো। দ্য গার্ল ইজ রাইডিং আ বাইক অ্যালং দ্য রোড। তাহলে অ্যালং দ্য রোড, তার মানে হচ্ছে রোড যদি হয় এটা, তাহলে মেয়েটা বাইক নিয়ে এই রাস্তার এই দিক দিয়ে লম্বালম্বি যাচ্ছে রাস্তা ধরে, এই জন্য এখানে আমরা অ্যালং ইউজ করলাম। তাহলে এটা কিন্তু রাস্তা পার হচ্ছে না, রাস্তা পার হচ্ছে কোথায়? অ্যাক্রস। এটা হচ্ছে রাস্তা এখানে পার হচ্ছে কিভাবে? দ্য লেডি ইজ ওয়াকিং অ্যাক্রস দ্য রুট, তাহলে এইখানে কিন্তু সে এই রাস্তা ধরে হেঁটে যাচ্ছে না, কি করতেছে? রাস্তাটা ক্রস করতেছে, রাস্তার এক পাশ থেকে সে আরেক পাশে যাচ্ছে, অ্যাক্রস দ্য রোড।
দ্য বয় ইজ সুইমিং অ্যাক্রস দ্য রিভার। অ্যাক্রস কেন? কারণ হচ্ছে এটা যদি নদী হয় তাহলে সে সাঁতরায় কিন্তু এই নদী বরাবর সে সাঁতরায় পার হচ্ছে না, কারণ হচ্ছে এখানে প্রিপোজিশনটা হচ্ছে অ্যাক্রস। তার মানে সে নদীর এই পাশ থেকে সাঁতরাইয়া নদীটা এই পাশে পার হচ্ছে, অর্থাৎ এই কিনার থেকে এই কিনারে আসতেছে সাঁতরাইয়া, সেটা হচ্ছে এই জন্য আমরা অ্যাক্রস এখানে ইউজ করলাম। যদি এখানে অ্যালং ইউজ করতাম, দ্য বয় ইজ সুইমিং অ্যালং দ্য রিভার, তার মানে হচ্ছে সে সাঁতার এই দিকে লম্বালম্বি ভাবে সে কিন্তু সাঁতার কাটতেছে, সেটা কিন্তু তখন বুঝাইতো। দেখছো প্রিপোজিশনের কারণে কিন্তু একই রকম প্রিপোজিশন, কনফিউজিং প্রিপোজিশনের কারণে কিন্তু অর্থের কত বড় একটা মানে চেঞ্জ চলে আসে সেন্টেন্সের মধ্যে, এগুলো লক্ষ্য করতে হবে। এরপর হচ্ছে অ্যারাউন্ড। অ্যারাউন্ড হচ্ছে কোনো কিছুকে মানে হচ্ছে লক্ষ্য করে ঘোরা বা কোনো কিছুকে কেন্দ্রে রেখে চতুর্পাশ দিয়ে ঘোরা, সেটা হচ্ছে অ্যারাউন্ড। দ্য ডগ ইজ রানিং অ্যারাউন্ড দ্য হাউস, তার মানে হচ্ছে বাড়ির চতুর্পাশে কুকুরটা কি করতেছে? দৌড়াইতেছে। বাড়িটাকে মিডলে রেখে চতুর্পাশে কুকুরটা দৌড়াইতেছে, এই জন্য অ্যারাউন্ড মানে হচ্ছে রাউন্ড করতেছে। দ্য মুন গোজ অ্যারাউন্ড দ্য আর্থ, তার মানে হচ্ছে চাঁদ কি করে? পৃথিবীর চারিপাশে কি করে? রাউন্ড করে, অ্যারাউন্ড দ্য আর্থ। এরপরে হচ্ছে থ্রো। থ্রোটা হচ্ছে কিভাবে আমরা ইউজ করবো? যে কোনো কিছুর ভিতর দিয়ে যাওয়া। দ্য র্যাট ইজ গোয়িং থ্রো দ্য পাইপ, থ্রো দ্য পাইপ, ইঁদুরটা কি করতেছে? পাইপের ভিতর দিয়ে কি করতেছে? দৌড়াইতেছে। দ্য ট্রেন ইজ রানিং থ্রো দ্য টানেল, মানে টানেল মানে কি? মানে হচ্ছে সুড়ঙ্গ রাস্তা, যেটা রেলপথ, টানেল, টানেলের ভিতর দিয়ে যাচ্ছে। এখন তুমি যদি বলো যে চোরটা জানালার ভিতর দিয়ে বাড়িতে প্রবেশ করেছিল, সেক্ষেত্রে কিন্তু জানালার ভিতর দিয়ে মানে কি? এখানে কিন্তু আমরা থ্রো ইউজ করব, কারণ জানালার ভিতর দিয়ে চোরটা প্রবেশ করছে। দ্য থিপ entered into the house through the window। এরকম ভাবে প্রিপোজিশনগুলো আমাদেরকে ইউজ করতে হবে, প্রত্যেকটি প্রিপোজিশনের ব্যবহার জানতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওতে। এই এক্সাম্পলসগুলো প্র্যাকটিস করতে থাকো। আজকের লেসনটা খাতা কলম নিয়ে নোট করে নাও যে কোনটার অর্থ কি রকম হয়, কোন ক্ষেত্রে কোন প্রিপোজিশনটা আমরা ইউজ করব। আর এই ধরনের ভিডিও পরবর্তীতে পাওয়ার জন্য চ্যানেলটা এখনই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখো, ফেসবুক এবং ইউটিউব থেকে যারা দেখছো। লাইক কমেন্ট শেয়ার করো যদি আজকের ভিডিও ভালো লাগে। খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে আরো একটা ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।